তাকাও তাকাও, কোথায় যাচ্ছে সবাই মিলে বলো? গুড আফটারনুন, গুড আফটারনুন ইউটিউব। তো আরেকবার আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। তো আমরা যাচ্ছি অযোধ্যা, অযোধ্যা ধাম, অযোধ্যা ধাম না, আমরা রাম মন্দির দেখতে যাচ্ছি। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। তো আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে, তো 2:35 আমাদের ট্রেন ছাড়বে। তো আমরা কলকাতা গোরখপুর ট্রেনে যাচ্ছি। তো এটা কি লাগবে, কোথায় ছবি তুলতে? তো কলকাতা স্টেশন ছেড়ে এগোচ্ছে ট্রেন। এখনই রং খেলে নিয়েছে। তো যাচ্ছি ডেস্টিনেশন রাম মন্দির। ভালো স্টেশনটা, বেশি ছোটোখাটো। গুড মর্নিং ফ্রম গোরখপুর। তো এখান থেকে ছবিটা নিয়ে নিবি? 8টা নাগাদ হচ্ছে গোরখপুর স্টেশনে ঢুকলাম আমরা। এখন আমরা টোটো করে বাস স্ট্যান্ড যাচ্ছি। আমরা ট্রেনের টিকিটও কেটেছিলাম, কিন্তু ট্রেনটা হচ্ছে 11:30 নাগাদ। তো আর ওয়েট করছি না। তো 100 টাকা না কত টাকা লেগেছিল, ওটা যাবে এমনি ভোগে। এবার আমরা বাস স্ট্যান্ড যাচ্ছি এখান থেকে। এদিকে দুজন বসে আছে সামনে। দেখো এটা হচ্ছে স্টেশন, অনেক বড় স্টেশন গোরখপুর। দেখো এ কন হ্যায়? তো আমরা বাসে উঠে গেলাম। এগুলো গভর্নমেন্ট। এবার বাসের ভাড়া হচ্ছে 276 টাকা, 276। এটা এসি বাস। আর নর্মাল বাসের ভাড়া কত জিজ্ঞেস করলো? নর্মাল বাসের ভাড়া জানি না, ঠিক জিজ্ঞেস করা হয়নি। ঠিক আছে, চলো বাস কখন ছাড়ে দেখি। তো আমরা একটা জায়গায় দাঁড়ালাম, বাস দাঁড়ালো একটা জায়গায়। প্রায় কত 9টা, এখন কটা বাজে দেখলাম না টাইমটা, কটা বাজে? 11:40। মানে প্রায় 2.5 ঘন্টার মধ্যে এসছি আমরা, আর বেশিক্ষণ নেই, প্রায় চলে এসছি কাছাকাছি। তো এখন এখানে একটু ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করার জন্য দাঁড়ালো বাস। তারপরে আবার আমরা রাইড বলছি, হ্যাঁ এই তো রয়্যাল এনফিল্ড। তো একটা যে রেস্টুরেন্টে দাঁড়ালাম ওখানে রয়্যাল এনফিল্ড রাখা ছিল একটা। তো খেয়ে দিয়ে এখান থেকে বেরোবো। ও প্রায় হোটেল ঢুকে যাবো ওই 12:20 নাগাদ মনে হয়। আবার ঢুকে ফ্রেশ হবো, তারপর আবার কথা হচ্ছে দেখি কি অর্ডার করেছে। ছোলে ভাটুরে অর্ডার করেছে। আর নবদা খাওয়ার কিছু পাচ্ছে না, এটা না ওটা না বলছে তাই। তো চলো। তো ছোলে ভাটুরে চলে এসছে, বিশাল বড় দেখো। তো খেয়ে নি, তারপরে আবার বাস ছেড়ে দেবে, তাড়াতাড়ি খেয়ে নিতে হবে। হোটেলের সামনে বাস দাঁড়িয়ে আছে। তো আমরা নেমে গেলাম অযোধ্যাতে। দেখো এটা মনে হচ্ছে গেট যাওয়ার, দেখো তো রাম
এগুলো এখনো কাজ হয়নি, মূর্তি এই একটা হয়েছে। তো দিস ইজ আওয়ার হোটেল, হোটেল শ্রীরাম ভবন। এই লাইনে আরও হোটেল আছে, দেখো সামনে আর একটা হোটেল, এটা ওয়াইফাই আছে, জানি না এটা ওয়াইফাই আছে কিনা। তো খারাপ না, হোটেলটা দেখে তো ভালোই লাগছে। আমরা এই দিকটা থেকে এলাম। তো চলো রুম টুরটা দিয়ে দিই। দেখো এটা ছোট্ট একটা রুম, এখান থেকে দরজা, এটা ঢুকে একটা বেড আছে, খুব রোগা হলে 3 জন শোয়া যায়। এইখানে এইটুকু স্পেস অনলি। তারপরে এখানে একটা এই আলমারি টাইপের না, ওই হালকা এখানে জামা কাপড় রাখার আছে। আর এইটা হচ্ছে বাথরুম, এই গিজার টিজার আছে। এই ছোট্ট বাথরুমটা তাও মোটামুটি স্পেশিয়াস, কিন্তু রুমটা বেশি একটা বড় না। তো রুম তো দেখলে, তো রুম চার্জ এখানে একটু বেশি। এইটুকু ছোট রুম পার ডে 2250 না, 2250 করে পার ডে। তো একটু বেশি রুম চার্জ। এখানে যখন রাম মন্দির হয়েছে সব কিছুরই চার্জ বেশি হবে এখন। তো টোটো ভাড়া মানে এখানে ই রিক্সা বলে ওটাকে, তো ওটা মোটামুটি ঠিকই আছে। ধরো আমরা এই কোথার থেকে, এখান থেকে রাম মন্দির 1.5 কিলোমিটার না, 1.5 কিলোমিটার হবে, 20 টাকা ভাড়া নেয়। ওই একটু বেশি হালকা, তাও এইসব হ্যাঁ হনুমানগড়ি অবধি। তো এইসব জায়গায় একটু তো ভাড়া বেশি থাকেই এমনি, তো ঠিকঠাকই আছে ওইসব মানে। তো চলো রুম তো মোটামুটি দেখালাম। তো এই হোটেলটা থেকে আমরা যেখানে আছি বেশ ভালোই, এখান থেকে ওই সব কিছু মোটামুটি কাছে, মোটামুটি 1.5 কিলোমিটার। আমরা খেয়ে স্নান টান করে এবারে খেতে এলাম। এটা হচ্ছে আমাদের লাঞ্চ। কি আছে, ডাল, একটা শাকের আইটেম, এটা মটর, তারপরে রুটি, পাঁপড়, রাইস, পেঁয়াজ, আচার। সবাই খাওয়া দাওয়া করছে। তো বাজে বিকেল 6টা। তো আমরা এখন যাচ্ছি সরজু নদীর পাড়ে যাচ্ছি। তো ওখানে আরতি হয়, আরতি দেখতে যাচ্ছি। আর লাইটিংও নাকি হয়। তো দেখতে পাচ্ছ রাস্তা পেছন একটা ওই মানে হোটেলের গলি, এই গলিতে অনেক হোটেল আছে। তো কেউ এলে থাকতে পারে। তো এখান থেকে আমরা হেঁটেই যাচ্ছি। তো হাঁটা পথে ওই 800 থেকে 900 মিটারের মতো। চলে এসছি আমরা সেই সরজু নদীর পাড়ে। দেখো এখান থেকে হচ্ছে, এটা না মেইন না, ওইদিকে মেইন নদীটা আছে, ওটাকে এখানে চ্যানেল করে ঢুকিয়ে এটাকে বানানো হয়েছে কৃত্রিমভাবে। শুধু দেখো কত লোক স্নান করছে, বাপ রে, বিউটিফুল না? দেখো সবাই স্নান করছে, এটা দেখতেই পাবে। দেখো শুধু লাইট শোটা দেখো, বাপ রে, ওয়াও, সো বিউটিফুল না? Yes, আবার awesome. आएगा होली का त्योहार, बन दिखेगा कि मन में रंग गुलाल उड़त है, परदेसी ভালো ধরতে পারছে না, মানে উপরের দিকের গুলো, তাই না? ও
প্রদীপ দেখো ভিডিও। দেখো এটা হচ্ছে হনুমানগড়ি। তো এখান থেকে মনে হয় ভেতরে মোবাইল নিয়ে যাওয়া যায় না, মনে হয়, জানি না ঠিক। আমরা কালকে ঢুকবো। তা পুরো মার্কেট এইদিকে মনে হয় যে রাম মন্দিরে যাওয়ার রাস্তা। প্রচুর লোক, আমরা কালকে আসবো আবার। তো এখানে অনেক মানে পুজোর সামগ্রী আছে, পাওয়া যায়। এখান থেকে নিয়েই পুজো দিতে যেতে হবে মনে হচ্ছে। বাপ, এইদিকে দেখো, এইদিকে বসার একটা জায়গা দেখো। এইদিকে দেখো এখানে অনেক দোকান আছে। তো আমরা লস্যি খাওয়ার জন্য দাঁড়ালাম একটা জায়গায়, মানে এই লাইনেই হচ্ছে রাম মন্দির যাওয়ার রাস্তা। তো আমরা একটু লস্যি টস্যি খেয়ে নিই, 50 টাকা করে। এই ফটো তোলায় ব্যস্ত লস্যির গ্লাস নিয়ে। নবদাকে দেখা যাচ্ছে না তো, আর একজন খাওয়া শুরু করে দিয়েছে। দেখো এই জায়গাটার নাম হচ্ছে দশরথ মহল। আমরা এই দিকটা থেকে এসেছি, কত লোক দেখো। তো আমাদের বাইকের টিম চলে এসছে, বাজে হচ্ছে 11:20। 4 बाइक्स। वो गाड़ी जो है आपके अंदर में खड़ी करवा दे रहे हैं। पीछे मेरा प्रॉपर्टी है, खुद की प्रॉपर्टी में खड़ी हो जाएगी अंदर। लाके उतर देना।